हाई सबाइके एंड वेलकम बैक टू माई न्यू व्लग। आशा करछि तोमरा सकलेई खूब भालो आछो, आमिओ बेश भालो आछि। और आज के 2 জানুয়ারি तो प्रथम दिन माने बछरेर प्रथम दिनटा तो सेभाবে কিছুই করা হয়নি, তাই ভাবলাম আজকে বিকেলে একটু বেরোনো যাক। আজকে বিকেলে এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 5টা 15 মতো। আর এখন হলো রাস্তা দিয়ে একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে এই ব্লগে জানাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি আমার মাস্কের কথা বলছিলাম, আমাকে পুরো নাকি ডাকু ডাকু দেখতে লাগছে, কারণ আমি পুরো একদম কালো হয়ে কালো। আবার মশাও বলা যেতে পারে, কারণ মশাও তো কালো হয়ে কালো হয়, তাই না? জ্যাকেটও কালো, মাস্কও কালো, এমনকি কানের যে কানপট্টিটা ওটাও কালো। এখন হলো সুন্দর রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি। আর বারাসাতের দিকে এই যে কলোনি মোড়ের এই জায়গাটা যে এতটা চওড়া করে দিয়েছে, এটার পরে কিন্তু এই জায়গাটাকে দেখতে বেশ ভালো লাগে। আর অনেকটা জায়গা পেয়েছে, এই জন্য গাড়িগুলো নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। একটা কথা আছে না, ভালো একেবারেই কারো সহ্য হয় না, তো এখনও বিষয়টা ঠিক সেরকমই হয়েছে। ভালো একেবারেই সহ্য হলো না। এখানে পড়ে গিয়েছিল একটা সিগন্যাল, আর আমরা সেই সিগন্যালেই আটকে পড়েছিলাম। আর আজকে ছিল বারাসাতে মানে বারাসাত কলেজের প্রোগ্রাম, ফ্রেশার্স ওয়েলকাম। তো এখানে প্রচুর মানে ছাত্রের ভিড়, ওই যে লেখা রয়েছে ফ্রেশার্স ওয়েলকাম। আমি বোধহয় কথা বলতে বলতে 2-1 জায়গা তোতলেও যাই, তো কেউ কিছু মাইন্ড করো না। তারপরে আমরা যে জায়গায় আসবো বলছিলাম সেই জায়গায় চলে এসেছি। এটা হলো মধ্যমগ্রাম পৌরসভার সামনে, মানে চৌমাথায় যে খানটায় পরিবেশ মেলা হচ্ছে, পরিবেশ সচেতনতা মেলা, ওইখানে চলে এসেছি। এখন আর কি তোমাদেরকে আমি এই পুরো মেলাটা ঘুরে দেখাবো। তো চলো এখন যাওয়া যাক মেলার ভিতরে। প্রথমেই মেলায় ঢুকেছিল এই কেভেনটা, আমরা চলে আসলাম এইখানে। আর এইখানে এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব রিয়েল। বলতে আমি তো প্রথমে বুঝতেই পারিনি, তারপরে এই যে এখানে সব লেখা ছিল প্লিজ ডু নট টাচ, অল আর অরিজিনাল, এটা দেখেই আমি পরে বুঝতে পারলাম। ও আরও একটা কথা, এই মেলায় প্রতিদিন কতটা ভিড় হচ্ছে আমি সত্যিই জানি না, তবে আজকে কিন্তু বেশ অনেক ভিড় ছিল, কারণ আজকে ফসলসের ব্যান্ডের এখানে প্রোগ্রাম ছিল। তো সেই জন্য ইয়াং ছেলেমেয়েদের তো একদম উপচে পড়া ভিড়। আর এইখানে সবজির জায়গায় তোমাদেরকে যে মূলোগুলো দেখালাম না, বিশ্বাস করো এই মূলোগুলোর থেকেও অনেক বড় মূলো আমাদের বাড়িতে আমার বাপি নিয়ে এসেছিল। সেই মূলোটা যদি কোনো ভিডিও ফুটেজ আমার কাছে থাকতো আমি অবশ্যই দেখাতাম। জানি তোমরা বিশ্বাস করবে না, তাও একবার বলে রাখলাম, কারণ অনেকেই হয়তো আছো যারা এর থেকেও মোটা এবং বড় সাইজের মূলো দেখেছো। আর এমন এক্সিবিশনগুলোতে অনেক সময় অনেক ধরনের সবজি হয় যেগুলো নিয়ে আসে, এগুলো অনেক বড় হয়, সেই হিসাবে এমনি সাধারণ বাজারেও অনেক মানুষে আমরা এরকম ধরনের সবজি দেখতে পাই। তারপরে ছিল এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে। এখানে যেমন ছিল প্রচুর মানে সুন্দর সুন্দর ফুল, আর তেমন ছিল অনেক পুরনো পুরনো গাছ, দেখতে থাকো শুধু। আর একটা গাছ ছিল, মানে এগুলো সবই এই যে গাছগুলো এখন রয়েছে, এখন আমি তোমাদেরকে এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটা কিন্তু ছিল একটা বট গাছ। এই বট গাছটা নাকি 50 বছরের পুরনো, এর তলাতেই লেখা ছিল। আর তাছাড়া এরকম অনেক গাছ ছিল যেগুলোতে খুব সুন্দর সুন্দর দেখতে লাগছিল। আমাদের তো এই জায়গাটা খুব ভালো লাগছিল। আর এই যে আমার সাথে এসেছে আর্য তো গাছ লাভার, এটা তোমরা কেউ হয়তো জানো না, তো ওর গাছের ভিডিও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। ও কিন্তু ভীষণ গাছ তারপরে বাগান করতে পছন্দ করে, এই ধরনের কাজবাজগুলো আর কি ও করতে ভালোবাসে, তাই আর কি এই মেলাটা ওর জন্য একদম পারফেক্ট। এই মেলাতে এসে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল এই সব কিছু দেখে। আর আজকে কিন্তু লাগছিল প্রচণ্ড ঠান্ডা। কেন এত ঠান্ডা লাগছিল, কী জন্য এত ঠান্ডা লাগছিল জানি না। আর আমি দিনকে দিন দেখতে যে এত বিচ্ছিরি হয়ে যাচ্ছে, মানে প্রথমেই বিচ্ছিরি ছিলাম, তারপরে আরও। আর এইবার তোমাদের সাথে আসি আর একটা কথায়, যেটা হলো কিনা তোমরা কারা কারা এই মেলাটাতে এসেছো, কারা কারা মধ্যমগ্রামে থাকো এবং এই মেলাটাতে এসেছো, কার কার এই মেলাটা ভালো লেগেছে সবটাই আমাকে চাইলে জানাতে পারো কমেন্টে। আর এই দুটো স্টলই আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিলো, যেটা হলো এই গাছের, আর প্রথমে দেখালাম পাখি, ওই জায়গাটাই আমাদের বেশি ভালো লেগেছিলো। তাছাড়া পুরো মেলাতে এমন কোনো স্টল ছিল না যেটা আমাদের ভীষণ ভালো লাগবে।
তারপর এখানে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ছিল, কারণ ওই যে বললাম ফসলসের ব্যান্ড আসার কথা ছিল। আর এখানে আমার আরেক বান্ধবীও উপস্থিত হয়েছিল, পরে তার সাথে দেখাও হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমি প্রথমে এই জায়গাটাকে সেলফি জোন ভেবেছিলাম, এই বলে তো আমি ছুটে গিয়েছিলাম। তারপর দেখলাম যে না, এরকম কোনো ব্যাপার না। তাই আর কি দেখলাম যখন সুন্দর করে সাজিয়েই রেখেছে এরা, আমি একটু ভিডিও করে নিই। পরে দেখো এখানে 8টা থেকে প্রোগ্রাম শুরু হবে, তাই জন্য একদম মানুষের ভিড় উপচে পড়ছে। আমরা ওইসব ভিড়টির তোয়াক্কা না করে সোজা চলে আসলাম আমাদের প্রিয় কাকার দোকানে চা খেতে। যে চাটা না খেলে আমাদের বাইরে বেরোনোটা ইনকমপ্লিট থেকে যাবে। সত্যি বলতে কাকার চা কিন্তু ভীষণ ভালো। আর কাকার দোকানের একটা চিপস তো আমার আরও বেশি ভালো লাগে, কিন্তু ওই চিপসটা এই মুহূর্তে নেই, তাই দুঃখ বুকে চেপে নিয়ে এই চিপসটাই খুলে নিলাম। আর আমি চায়ের সাথে বিস্কুট টিস্কুট খেতে পছন্দ একদমই করি না, আর বিস্কুট খাইও না বলতে গেলে। মাঝে সাঝে একটু চিপস চানাচুর এইসবই খাই, তাও সব সময় নয়। তা আজকে মনে হলো একটা চিপস খাই, তাই আর কি ছিঁড়ে নিলাম। ঢং করে ছিঁড়ে নিয়ে ঝং করেই মুখে পুড়ে নিয়েছি। এবার হলো আসবে আমার চা খাওয়ার পালা। এই যে ভারী 1 কাপ চা, মানে 1 কাপ ভারী। শীতের দিনে আর যদি তার সাথে মানে শীত বা বর্ষা যে কোনো একটা সময় কিন্তু এই মাটির ভাঁড়ে চা যেন একেবারে একটা প্রাণ খোলা পরিবেশ নিয়ে এসে দেয়। তারপরে চা টা খেয়ে সোজা পাইনিয়ারের রাস্তা ধরে বাড়ি আসলাম। আর বাড়ি আসার আগে আরও কিছু কাজ করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার প্রিয় ফুচকা কাকু, যে ফুচকা কাকুর ফুচকা খেতে আমার সবসময় ভালো লাগে, তবে আজকে ফুচকাটা খাওয়ার পরে বুঝলাম শীতকালে আর ফুচকা খাওয়া যাবে না। কারণ কি আমি জানি শীতকালে ফুচকা খেতে গেলে এই ফুচকার জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, কিন্তু কাকুর ফুচকা এতদিন ধরে খাচ্ছি সেরকম একটা ফিল হয়নি। তবে আজকে ফুচকাটা বাড়ি নিয়ে আসার পরে ফিলিংসটা সেরকমই ছিল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল জলটা, এই জন্য খেতে একটুও মজা লাগেনি। তারপরে কাকু এখানে আমাকে ফুচকা দিয়ে দিল। আর ফুচকা নিয়ে বাড়ি ফেরার পথে তো আমি আরও একটা কাজ করলাম। এটা হলো এই দাদুর থেকে আমি আলুর চপ নিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই দাদু কিন্তু আলুর চপগুলো অনেক বেশি পরিষ্কার করে বানায়, এই জন্য এই দোকানের চপ মাঝে সাঝে খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে এই যে ফুচকা আর চপ নিয়ে বাড়ি ঢুকে পড়লাম। আর বাড়ি ঢুকেই মাত্র আমি কোনোভাবে একটু চোখ মুখে জল দিয়ে তারপরে আমি ফুচকা নিয়ে বসে পড়েছি। এখন হলো সেই সময় চলছে যেই সময় আমি কিনা ফুচকা আলি, আর আমি এখন দেব মাকে। আর তার আগে আমি আলুটা বের করে নিচ্ছিলাম। এখন এই আলু আর জল দিয়ে আমি সুন্দর করে মাকে ফুচকা দেব, আর আমি নিজেও ফুচকা নিয়ে নেব। তো এই তো ছিল আজকে আমার ব্লগটা। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর আমিও এখন ফুচকা খেতে থাকি। তো চলো, টাটা।